এই রান্নাঘরের সামনে থেকে সর, আমি রান্না করতে যাব। কি রে তোরা সরতে বললাম না, সর, তা নাহলে কিন্তু লাত্তি মেরে সরাই দিব। বৌমা, তুমি এসব কি ধরনের কথা বলতেছো? এইটুকু বাচ্চারা বলতেছো লাথি মারবা? তোমার ভিতরে কি মনুষ্যত্ববোধ আছে? দেখেন আমার এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারবো না, ওরে আমার সামনে থেকে সরান। নিজের পেটের বাচ্চা হলে কি তুমি কি এমন ব্যবহার করতে পারতে? তোমাকে তো বিয়ের আগে বলছি আমার ছেলের বউ বাচ্চা হওয়ার সময় মারা গেছে, ওর সন্তানকে তোমার নিজের সন্তান মনে করে দেখতে হবে। তখন তুমি বলছো আমার কোনো সমস্যা নাই, আমি আমার নিজের বাচ্চার মতন মানুষ করব। এখন যে নিজের একটা বাচ্চা হইতে পারলো না, তোমার রূপ পরিবর্তন হয়ে গেছে। আমি কারোর বাচ্চারা পালতে পারবো না, নিজের ভালো পাগলও বুঝে, আমি আমার ভালোটা ঠিকই বুঝি। কি অবস্থা মা, তোমার নাতি কি ঘুমাইছে? হ্যাঁ বাবা, কান্না করতে করতে না খেয়ে ঘুমাইছে। মা, ও এভাবে না খেয়ে ঘুমাইলে ও তো অসুস্থ হয়ে যাবে। তুমি ওরে একটু ঠিক মতন খাওয়াইও। কই তুমি, রুমে আসো। বাবা, বৌমা ডাকতেছে, তুই রুমে যা। তুমি বাসায় এসে তোমার মার রুমে গেলে কেন? বাসায় আসতে দেরি হয়েছে তো, মা ঘুমাইছে কিনা দেখে আসলাম। তুমি তোমার মারে দেখতে গেছিলা নাকি তোমার আরেকটা মেয়েরা দেখতে গেছিলা? তোমার ঘরে যে আরো একটা বাচ্চা আছে তার মুখটা কি তোমার দেখতে মন চায় না? তুমি এসব কি বলতেছো? সব বাচ্চা আমার কাছে সমান। আমি তো এই রুমে আসবো, সারা রাত তোমাদের সাথেই ঘুমাবো। এক নজর আমার মেয়েটাকে দেখতে গেছি, তাতে তোমার এত গা জ্বালা করতেছে কেন? বৌমা এত চেল্লাচেল্লি করতেছে কেন? যাই তো দেখে আসি। গা জ্বালা করবে না কেন? তুমি আমার বাচ্চাটাকে না দেখে ওই অলক্ষী বাচ্চাটা দেখতে গেছো কেন? আমি তোমার একটা কথা বলে দেই, আমি অন্যর বাচ্চাকে পালতে পারবো না। সে মরারও মরছে, আরো একটা রেখে গেছে আমাকে সারা জীবন জ্বালানোর জন্য। এই বিয়াদব মহিলা, চুপ থাক। তুই জানতিস না আমার একটা মা মরার বাচ্চা আছে? তাহলে তুই জেনে শুনে আমাকে বিয়ে করছিলি কেন? দেখছো মা, দেখছো ওর ব্যবহার? আমি বিয়ে করতে চাইনি, তোমরা আমাকে জোর করে বিয়ে দিছো। বলছিলাম তোর বাচ্চাটা আরেকটা নতুন মা পাবে। এখন বুঝছো তো, মা মাই হয়, সৎ মা কখনো মা হতে পারে না।